জুম্মা মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা একটু ব্যস্তময় আর মনটা ভালো আছে। এমনিতে ব্যস্তময় হচ্ছে শুক্রবার দিনে একটু কাজ থাকে বেশি, রান্নাবান্নারও একটু ধুম থাকে বেশি। তাই আজকে হচ্ছে যে ভিডিওটা সকালে আপলোড করার কথা ছিল, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত যে দুপুরে আপলোড করতেছি। তো আজকে সকালবেলা হচ্ছে আম্মু নিহারি যেটাকে বলে, মানে গরুর হচ্ছে পা যেটা, আজকে হচ্ছে নিহারি রান্না করছে আম্মু সকালবেলায়। তো সকালবেলায় হচ্ছে মানে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারপর হচ্ছে নাস্তা বানানো, মানে অনেকটা সময় লেগে যায়। এরপরে হচ্ছে হাতেও সময় রাখতে পারি না, টাইমলি হচ্ছে ভিডিওটা আপলোড করা এটা অনেক টাফ। এটা আসলে ঘরে যারা গৃহিণী থাকে তারা বুঝতে পারবে। তো আজকে শুক্রবার দিন ঘর গোছানোর একটু কাজ থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতারও কাজ থাকে ঘরের। তো এই জন্য হচ্ছে সকালবেলা আর আপলোড করতে পারি নাই। তো ভাবলাম যখন একটু ফ্রি টাইম পেলাম, ভাবলাম যে ভিডিওটা রেডি করি আপনাদের সাথে আপলোড করি। সকালবেলা হচ্ছে যে বললাম আম্মু নিহারি রান্না করছে। তো সকালবেলা টাইম না থাকার কারণে দুপুরে আপলোড করতেছি। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না। আর দুপুরে তো স্পেশাল খাওয়া দাওয়া থাকবেই। এখনকার সিজনটাই হচ্ছে এমন যে গরুর যে রান্নাগুলা, গরুর যে কোনো কিছু, গরুর মাংস, ভুঁড়ি, মগজ, তারপর হচ্ছে এই যে নিহারি, এগুলাই এখন রান্না হয় বেশি। তো এই কয়েকদিন হচ্ছে প্রচুর গরম পড়তেছিল, এই কারণে আম্মু রান্না করে নাই নিহারিটা। আজকে হচ্ছে আম্মু রান্না করছে। আজকে এত পরিমাণে, মানে আমাদের নোয়াখালীতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর 2-3 দিন বৃষ্টি হলে মনে হয় যে রাস্তাঘাটে পানি হয়ে যাবে এমন, মানে আর 2 দিন যদি মানে ননস্টপ বৃষ্টি হতে থাকে তাহলে হচ্ছে মানে আজকে যেমন বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হতে থাকলে আর 2-1 দিনের মধ্যে হচ্ছে রাস্তাঘাটে পানি উঠে যাবে। মানে আশেপাশে যে বিলগুলো থাকে, খাল বিলগুলো, ওগুলোর পানি এতটা পরিমাণ বেড়ে গেছে, পুকুর এগুলোর পানিও প্রচুর বেড়ে গেছে। খুব ভয় হয় আসলে। গত বছর তো বন্যা হয়েছে, সেটা দেখছি, জীবনের ফার্স্ট টাইম ছিল বন্যা। এই জন্যই খুব ভয় লাগতেছে আসলে। মানে বন্যা হলে কি কি করব এটা ভেবে মাথায় পাচ্ছি না। মানে বন্যা হলে যে সাফার করে সে জানে এত পরিমাণ কষ্ট করা লাগে। সব কিছু মিলায়ে খুব ভয় লাগতেছে। যে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হচ্ছে গত বছরের বন্যাটা। আপনারা তো সবাই অনলাইনে নিশ্চয়ই দেখছেন। তো জানি না, আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া আর কিছুই করার নাই আমাদের। আল্লাহকে বলতে হবে যে এসব থেকে আমাদেরকে হেফাজত করার জন্য। তো আল্লাহ সবাইকে সব জায়গা থেকে হেফাজত রাখুক, ভালো রাখুক, সকল কিছু থেকে ভালো রাখুক, এই দোয়াই করি। আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।